তো আমার ভাইরা, এক নাম্বার কাদেরকে ক্ষমা করবেন না? যারা শিরিক করে। কি করে? শিরিক। যে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করে, আল্লাহর জায়গায় কাউকে বসায়, আল্লাহর যে গুণ, আল্লাহর যে সিফাত, এই সিফাত অন্য কাউকে মনে করা, তার জায়গায় কাউকে আসীন করা, এটার নাম কি? শিরক। এই শিরক যারা করে তাদেরকে শবে বরাতের রাত্রে তথা 14 শাবান দিবাগত রাত্রে, নিসফুল লাইলের রাত্রে কি করা হবে না? ক্ষমা করা হবে না। আমার আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের 4 নম্বর সূরা, সূরাতুল নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, শুধু তাকে ব্যতীত যে কি করবে? আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহর সাথে শিরিক করবে, যে শিরকের গুনাহ করবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই সারা যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা, সবচেয়ে বড় অন্ধকার হলো শিরক। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আমার ভাইরা, এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারি এবং হিংসা থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে এই শবে বরাতের রাত্রে নিসফুল লাইল তথা শাবান মাসের 14 তারিখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার এই শিরক হচ্ছে 2 প্রকার। প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবার হচ্ছে বড় শিরক, আর শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। শিরকে আকবার যা আল্লাহর সঙ্গে তুলনা করে আল্লাহর সাথে যে শিরকগুলি করা হয়, এই শিরকগুলি হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা হয়, এটা হচ্ছে শিরকে আকবার। আমার ভাইরা, আর ছোট যে শিরকগুলি, যেটা আমরা কল্পনাও করি না, আমরা অনেক সময় হাসতে খেলতেই আমরা করে ফেলি, আমরা অনেক সময় নিজে না জানার কারণে, অজ্ঞতার কারণে ছোট শিরকগুলি করে ফেলি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না খাফা মা খাফা আলাইকুম শিরক আসগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগরকে। কাকে ভয় করি? শিরকে আসগরকে। অলু, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, আমা শিরকে আসগর ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর এটা কি? আমরা তো বুঝলাম না শিরকে আসগর কাকে বলে, এটা কোন প্রকারের শিরক, এটা কিভাবে শিরক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর-রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত কি? শিরকে আসগর। আমাদের অনেকের মধ্যে রিয়া আছে, লোক দেখানো মনোভাব আছে। আমরা অনেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি না, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করি। আমরা অনেক নামাজি আছি যারা শুধু নামাজ পড়ি সমাজের মানুষ কি বলবে এই জন্য আমরা নামাজ পড়ি। বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি আমার ছেলে কি বলবে? বয়স হয়ে গেছে, আমি যদি নামাজ না পড়ি আমার ছেলের বউ কি বলবে? বয়স হয়ে গেছে, আমি যদি নামাজ না পড়ি আমার নাতিন কি বলবে, আমার নাতি কি বলবে? বয়স হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। কি দিতে হবে?
বিয়ে দিতে হবে, ছেলেকে বিয়ে করাতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। এই জন্যে যদি নামাজ না পড়ি, যদি মসজিদে না যাই, তাহলে লোকে কি বলবে? এটা কি লৌকিকতা না? লোক দেখানো। আপনি কোটি কোটি টাকার মালিক, সামনে নির্বাচন করবেন, নির্বাচন আসার আগে এই মসজিদে 1 লাখ, ওই মসজিদে 1 লাখ, ওই মাহফিলে 1 লাখ, ওই মাহফিলে 1 লাখ। কেন? আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না। আপনাকে মানুষ ভোট দিবে, বলবে লোকটা দানবীর। কি লোকটা দানবীর? আপনি এই জন্য কি করলেন? বিভিন্ন মাহফিলে যায়া ওয়েলকাম মারহাবা পাওয়ার জন্য, জোরে জোরে মারহাবা পাওয়ার জন্য আপনি 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে দিতে লাগলেন। কারণ আপনার ইচ্ছা যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন আসলে মানুষ বলবে লোকটা ভালো, লোকটা দানবীর, লোকটাকে ভোট দেওয়া যায়। এই জন্য আপনি কি করলেন? দান করলেন। আপনার মনের খবর আল্লাহ জানে কিনা? আপনার আমার মনের খবর আল্লাহ জানে না? তো জানে, তো আল্লাহ তাআলা কি করবে? এটা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির রক্ত গোশত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। আমাদের ইবাদত, আমাদের দান, আমাদের বন্দেগী, আমাদের যত রকম কাজ আছে, সব কাজ হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দান, আমার সদকা, আমার যা কিছু ইবাদত আছে সব আমার আল্লাহ তাআলার জন্য। বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কারোর জন্য না। দুনিয়ার কারোর জন্য যদি আপনি এই ইবাদত করেন, বন্দেগী করেন, এটা কি শিরকে আসগর। এটা কি শিরকে আসগর। এটা করা যাবে? আমরা যদি আমাদের মধ্যে অনেক নামাজি আছে, নামাজিদের কথাই বলি, বাকি লোকগুলি বাদ দিলাম। নামাজিদের মধ্যে অনেক নামাজি আছে, লৌকিকতার কারণে নামাজ পড়ে, আল্লাহকে সন্তুষ্টির জন্য কি করে না? নামাজ পড়ে না, নামাজের প্রতি মনোযোগ নাই। আল্লাযীনা হুম ইউরাউন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু লোক আছে না যে কি করে? গরিবদেরকে খাবার দেয় না, দিলেও লোককে দেখানোর জন্য দেয়, খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। আবার নামাজ পড়ে, এই নামাজের প্রতি উদাসীন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রোজা রাখে, সেটাও ইফতার পার্টিতে যাওয়ার জন্য। রোজা কি করে? রোজা তো আল্লাহর জন্য রাখে, কিন্তু এটা কি করে? যে রোজাদার দিনের বেলা খাইয়া আবার রোজাদার সাথে ইফতার করে, যে আমি রোজাদার, করে না? এরকম আছে না? ওরকম এরা কি করে? সারা বছর নামাজ রোজার খবর নাই, সারা বছর মসজিদে আসে না, শুধু মসজিদে আসে নির্বাচনের আগে। নির্বাচনের আগে আইসা লম্বা একটা টুপি লাগাইয়া, বড় জুব্বা লাগাইয়া কি করে? আইসা আসসালামু আলাইকুম দাঁড়ায় যায়, ভাই ভাই ভোটটা দিয়েন, আমি তো নামাজি মানুষ, এটা করবো, ওটা করবো, দেশের উপকার করবো, জনগণের খেদমত করবো, হ্যাঁ, তারপরে ইসলাম বিরোধী কোনো কাজ করব না, শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, মদিনার সনদে আমি কি করব? দেশ চালাবো। কিন্তু যখন নির্বাচন হয়ে যাওয়ার পরে আর তারে পাওয়া যায় না। নির্বাচনের আগে সে জোতা ক্ষয় করে, নির্বাচনের পরে পাবলিকের জোতা ক্ষয় করা লাগে। লৌকিকতা দেখানোর জন্য করে, মানুষ বাহবা দিবে, তাকে সাপোর্ট করবে, এই জন্য সে কি করে? লৌকিকতা করে। তো বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না খাফা মা খাফা আলাইকুম শিরক আসগর, আমি সবচেয়ে বেশি ভয় করি শিরক আসগরকে। ক্বালু, তখন সাহাবীরা বললেন, ওমা শিরক আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরক আসগর এটা কি? আমাদেরকে বুঝায়া দেন শিরক আসগর কি। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত। আমার ভাইরা, শিরক কয় প্রকার বলছিলাম? প্রথমত 2 প্রকার। কয় প্রকার? 1 প্রকার হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগর। একটা হচ্ছে বড় শিরক, আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরকটা কি? আল্লাহ
আল্লাহর জায়গায় আল্লাহর সাথে যে শিরিকটা করে, অংশীদারিত্ব করে, এটা কি বড় শিরিক। আর ছোট শিরিক কি? লোক দেখানো, যে ইবাদত করে, বন্দিগি করে, হ্যাঁ, আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, তাই সেটা কি লোক দেখানো জন্য করে, সেটা হচ্ছে শিরিকে আসগর তথা রিয়া। তো রিয়া, লোকের কি বললো না বললো এটা বলে ভেবে আমাদের ইবাদত করা যাবে না। তো আমার ভাইয়েরা, এই যে শাবান মাস আসছে, শাবান মাসের পরে কি রমজান মাস। শাবান মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত। রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। আরো কথা বলেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার দরবারে আমাদের যে আমল নামা, এটা